রাজপথে মিছিল নিয়ে তারা সামনের দিকে এগোচ্ছিল, হঠাৎ কেন তারা অপোজিট সাইডে মোড় নিল সেটা কিন্তু এই মুহূর্তে সুস্পষ্ট না। আমরা দেখতেছি হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে ঠিক সেফটি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু অসংখ্য প্রশাসনিক গাড়ি কিন্তু ঠিক পিছনে অবস্থান করতেছিল। আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে হেফাজত ইসলামী যে নেতা কর্মীরা এবং তাদের দাবি দাবা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলার চেষ্টা করতেছিলাম। আমরা যেমনটা আপনাদেরকে আজকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু হেফাজত ইসলামের সকল নেতাকর্মী অবস্থান করতেছেন এবং জুমার নামাজের পরপরই কিন্তু যে কর্মসূচিটা ছিল ডক্টর ইউনূসকে সমর্থন করে, তারা কিন্তু ডক্টর ইউনূসকে ঠিক সাহস দেওয়ার বলা চলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি, আপনার যতটুকু সময় লাগে আপনি নিতে পারেন। এবং বিএনপি সহ সকল বড় রাজনৈতিক দলকে হুঁশিয়ারি করেছেন এবং তাদের যেই কালচার রাজপথে অবস্থান করে ব্লকেট করে গাড়ি বহর ব্লক করে ঢাকা শহর অচল করে তাদের যে দাবি আদায়ের কালচার, সেটার বিরুদ্ধে কিন্তু হেফাজত ইসলামীর নেতাকর্মীগণ বক্তব্য দিয়ে বলতেছিলেন যে এই কালচার বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ ডেকে আনবে এবং ডক্টর ইউনূসকে ঠিক সুষ্ঠু নির্বাচন এবং গণহত্যার সকল বিচার নিশ্চিত করে তারপরে যেতে দেওয়া হবে, এমনটা কিন্তু হেফাজত কর্মীরা তাদের বক্তব্যের মাধ্যমে বলতেছিলেন। আজকে আপনারা কিন্তু সরাসরি এই কর্মসূচি কথা কম চ্যানেল থেকে দেখতেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আজকে এখানে কিন্তু হেফাজত কর্মীদের অসংখ্য নেতাকর্মী অবস্থান করতেছেন। ঠিক আমরা কিছুক্ষণ আগেই দেখতেছিলাম যে এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মীর যে অবস্থান এবং তাদের যে দাবি দাবা এবং এই যে বিএনপির নেতা ইশরাক রাস্তা ব্লক করে তার যে দাবি দাবা আদায়ের যে কালচার, সেটার বিরুদ্ধে কিন্তু তারা তাদের বক্তব্যের মধ্যে সুস্পষ্ট করেছেন এই কালচার কিন্তু বাংলাদেশের জন্য হয়তো ঠিক ভালো সুফল নিয়ে আসবে না, ঠিক হুঁশিয়ার দিয়ে কিন্তু বলেছেন। এবং আমরা দেখতেছি যে মিছিলটাকে বিঘ্নতা কিন্তু ঘটিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অসংখ্য প্রশাসনিক বাহিনীর অবস্থান আমরা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। ঠিক প্রশাসনিক গাড়ি বহর কিন্তু সাথী অবস্থান করতেছিল এবং ঠিক আমরা পিছনে আপনারা যেমনটা দেখেছেন এখানে কিন্তু প্রশাসনিক যেই গাড়ি বহর সেই ঠিক বুঝে ওঠার আগেই মিছিলটি কিন্তু বিঘ্নতা ঘটিয়ে দেওয়া হয়েছে। সেই হেফাজত ইসলামী নেতাকর্মী কিন্তু কিছু ভিতরে চলে গেল। আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে কিছু বলবেন? সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতেছেন অসংখ্য প্রশাসনিক গাড়ি বহর কিন্তু ছিল যে নিরাপত্তার সাথে এবং সেটা কিন্তু এই মুহূর্তে ঠিক মিছিলটা বাইতুল মোকাররমের সামনে দিয়ে কিন্তু চলে আসছিল। পুলিশ কিন্তু অবস্থান করতেছিল নিরাপত্তার সাথে এবং অসংখ্য হেফাজত কর্মী কিন্তু এখানে ঠিক ভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ সুস্পষ্টভাবে আপনাদেরকে জানাতে পারছি না, কারণ এখানে অসংখ্য সেটা কিন্তু সুস্পষ্ট যে আপনারা আজকে দেখতেছেন যে হেফাজত কর্মীর যেই কর্মসূচি ছিল সেটা কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু অবস্থান করে ঠিক রাজপথে নেমে আসছিল। এবং আপনাদেরকে আজকের এই কর্মসূচি সরাসরি কথা কম চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে আমি রনি। এখন কিন্তু আমরা যেমনটা জানি ডক্টর ইউনূস স্যারকে সমর্থন করে এই যে হেফাজত কর্মীর যে আজকের কর্মসূচি সেটা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা শেষ করতে দেখতে পেয়েছি। আজকের কর্মসূচি কিছু বলেন আপনাদের কর্মসূচির কি দাবি দাবা ছিল? বাস্তবায়ন হয় এজন্য আমি সকলের কাছেই উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যারা দায়িত্বে রয়েছেন যে সংস্কারের এই সমস্ত সংস্কার যেন সুষ্ঠুভাবে হয় এবং সংস্কারের আগে যেন কোনো নির্বাচন না হয় এজন্য আমি সবার কাছে জানাচ্ছি। এবং যত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রয়েছে সমস্ত দলের নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের যেই চাওয়া পাওয়া যেই ন্যায্য বিচার, এই বিচারের আগে কোনো নির্বাচন যেন না হয় এজন্য আমি সবার কাছে এবং দেশবাসীর কাছে জানাচ্ছি যে আমাদের নিজ নিজ দায়িত্ব আমাদের সবাইকেই পালন করে যেতে হবে এবং জাতি যেটা চায় আর কি
যে তাদের নিরাপত্তা এবং সেই নিরাপত্তা যেন নিশ্চিত হয়, এজন্য আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর ইউনূস তো পদত্যাগ করতে চায়, তাই এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য? পদত্যাগের বিষয় আসলে তিনি পদত্যাগ করতে চায়। তেনাকে যেহেতু আমাদের জনগণ তেনাকে বসিয়েছে, নির্দিষ্ট একটা মানে পরিস্থিতি আনার পরে এরপরে যেন তিনি পদত্যাগ করে, এর আগে যেন তিনি পদত্যাগ না করে। এজন্য আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলবো যে আপনাকে যে দায়িত্ব জনগণ দিয়েছেন সেই দায়িত্ব পালন করার পরেই আপনি অব্যাহত নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা দেখেছি যে অন্যান্য দল রাজনীতি চাইতেছে, মানে নির্বাচন চাইতেছে অন্যান্য রাজনীতি, এখানে আসলে অন্যান্য দল যে নির্বাচন চাচ্ছে তারা চাচ্ছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা জয়ী হওয়ার পর আমাদের